ওর কথা থাক, আমি একটা কথা বলি। বলো, কি বলবে? বলছি আপনি 700 টাকা ভাড়া নেন। লেন লেন কাকা, 700 টাকাই লেন। আপনি যখন মরে যাবেন না, আপনি ভাবেন না আপনার ছেলের আপনাকে চন্দন কাঠ লিগেই পোড়াবে। যতই টাকা পয়সা ইনকাম করে ছেলেদের জন্য রাখেন কাকা, মরার পরে আপনি ভাবেন না যে আপনাকে চন্দন কাঠ দিয়ে পোড়াবে আপনার ছেলেরা। ওই নিম কাঠে ডাল উপরে লিগে খান করে চাপিয়ে দেবে, দেয়ালটা কেরাসিন ঢেলে দেশ লাইনে দেবে। এ বড়া, তোকে বেশি গান মারাই যাবে না। সে আমার ছেলেটা আমাকে কি কাটলি পোড়াবে কি না পোড়াবে সে আমার ছেলেটা বুঝবে। তুই ওরা ঘরে থাকার মালিক থাকবি, ভাড়া দেবার মালিক ভাড়া দিবি, বুঝলি? বেশি উপরে উপরে কথা মারাই না। সত্যি কথা বললে তো সব বন্ধুই রাজা হয়। কি আমার সত্যি কথা রে? তোরও তো যে মনের মতি গতি, ফ্রিতে থাকতে বলে তোর আরো ভালো হয়। আমি বললাম বড় ফ্রিতে থাকবো। ঝগড়া করি না বড়া, থাকবি কি থাকবি না বল। আমার বড় অত টাইম নেই তোর সাথে ঝগড়া করার। বেলা বড়া 200 টাকা সন্ধ্যাবেলায় ছিল যাবা। আবার 200 টাকা বাকি? সন্ধ্যাবেলায় দিয়ে দেবো কাকা, এখন আমাদের কাছে ভাঙানি নেই। কোথা থেকে যে লাউড়া তোরা আসিস বড়া, ভেবি পাই না আমি। অত ভেবে কি করবে তুমি? ঘর ভাড়া লিয়া দরকার, ঘর ভাড়া লিয়ে নেবা। ভাড়া লিবার জন্যই তো ঘরটা করেছি। তোদের কি এমনি থাকতে দেবো নাকি? কাকা আপনি যান, ফালতু কথা বাড়াইলেই বাড়বে। আপনি সন্ধ্যাবেলায় এসে 200 টাকাটা নিয়ে যাবেন, যান। ঠিক আছে, তোমার কথাই যাচ্ছি। ঠিক আছে, তোমার কথাতেই যাচ্ছি, নাহলে ইয়ার কপালি চোদের কথাতে আমি যেতাম নাকি, ঘর ভাড়াই দিতাম না আমি। বাল মুকুটার কথাটাই কিরকম টাঙা টাঙা। আমি হবার সময় মুখে মধ্যে দেয়নি, মিস্ত্রির পানি দিল। মিস্ত্রির পানি দিলেও কথাটা মিষ্টি হইতে হবে, সেটাও দেয়নি তোর মুখে। বাবা মাথা ঝিরে তো মিস্ত্রি আনা টাকাটা লিগে, মিস্ত্রি না আইলে বাংলা মদলি চলে এলো। ওই জন্য বাবাও খেয়েছে, আমার মুখে 2 ফোঁটা দিয়ে দিয়েছে। ওই জন্য কথাটা একটু টাঙা টাঙা চাচা। সেটাই মনে হচ্ছে তোর মুখে মদ দিয়েছিল। আপনি যান কাকা, আপনি যান, ওর কথা বাদ দেন। বুঝিয়ে দিও এইসব ছেলেকে, কথাবার্তা বলতে জানে না। আবার তাকাচ্ছিস কি? ঠিকই বলছি বনা। আমি বললাম তোমাকে ভুল বলছি তুমি। বাল মুকুচুদা মেজাজটাই খারাপ করে দিল। তুমি বললা কেন 700 টাকা ভাড়া দেবো, 500 টাকাতেই ঘর দিত। ফালতু বকুনা 200 টাকা লেগে কোন থাকবো কোথায় এত দূরে এসে? সেই জন্যই তো আমি আর কিছু বললাম না। শোনো, তুমি ব্যাগটা সুপার উপরে রাখো, ওখানে খানিক বসো। আমি দোকান থেকে যাবো আর আসবো, ঠিক আছে? আমি 2টো চপ আর 2টো মুড়ি নিয়ে আনি আর 1 বোতল জল নিয়ে আনি, তারপরে সব ব্যবস্থা করবো। ঠিক আছে, তাড়াতাড়ি যাবে আর আসবে। ঠিক আছে, তুমি চুপ করে বসো। আমি কি কোনো অন্যায় করলাম বাড়ি ছেড়ে পালিয়েছে? জানি না ঠিক করলাম নাকি ভুল করলাম। কই রে বাকান বেগম? মা নেই কো বাবা। কোথায় গেল? আমি জানি না বাবা। কই এখানে তো? কি বললো বাবা? তোর মা কোথায় গেছে জানি না তো? না বাবা আমি জানি না। ভয়ে পালিয়ে গেছে মনে হয় কাকা। পালিয়ে যাবে কোথাও ও? কি হয়েছে কি বাবা? সে তোর মাকেই বলবো, কাদের বাড়ি গেছে কাদের বাড়ি বলি জানি তোকে? বাবা মা তো সকাল 8টার সময় বের হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ঢুকেনি কো। কি বলছিস এসব তুই? কি বলছি বাবা আমি? কোথায় গেছে কি না গেছে তোকে কিচ্ছু বলে যায়নি? না গো বাবা, কিচ্ছু বলেনি। বলছি এমএলএ সাহেব কি বাড়িতে আছেন? কেউ কি আছেন বাড়িতে? কে? এই আমি জগা বলছি। কি ব্যাপার? বলছি একটা বৈদ্য হারামি খবর নিয়ে আইছি। কি খবর বলছিস? কই ভিতর আই তো। কি বল, কি খবর নিয়ে আইছিস? খবরটা হচ্ছে এমএলএ সাহেব বৈদ্য খবর। আরে বৈদ্য খবর মাইতে কি হবে বল? তুই কেবে লাউড়া মুকো? কাকা দেখো তোমার সামনে লাউড়া মুকো বলছে। বে বুকাচুদা, সব জায়গায় তো কথা বলিস কেন? চুপ করে থাকতে পারি না? কি হয়েছে কি বল? বলছি কথাটা যদি আবার সঠিক না হয় তখন আবার কিছু মনে করেন না যেন। কি হয়েছে কি বল? আমাদের বৌদি পাকান বেগম ভাবিকে মাঠ পাড়ার ওই ফুটুর সাথে জড়াজড়ি হুলি কুলাকুলি করতে দেখলাম। ঠিকই বলছে কাকা, ওই ছেলেটা আমাকে কিমা দিল। আমার উপরে রাগ করেন না, যেটা সত্যি সেটাই বললাম। তুই শিওর তোদের বৌদিকে এরকম করতে তুই দেখেছিস? শুধু দেখেছি কি ওরা গোপনে গোপনে এখান থেকে পালাবার কথা বলছিল। ওই জন্য কাকিমা বাড়িতে নাই কো। ঠিক আছে তুই এখন যা। আরে তোর মা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে বললি তুই? তখন পুনে 8টা বাজবে বাবা। আরে এখন প্রায় 12টা বাইরে চললো কাকা, আমি 11:30 সময় চাউমিন খেয়েছি। তাহলে কি তোর মা বাড়ি ছেড়ে পালিয়ে গেল নাকি? আমি তাও জানি না বাবা কোথায় গিয়েছে কি না গিয়েছে। আমার মন বলছে পালিয়ে গেছে কাকা, দেখতে যেন বাড়িতে নাই কো। আমার বউয়ের মতো মনে হয় পালিয়ে গেছে কাকা। যদি তাই হয় দুজনের কিন্তু বাঁচাবাঁচির কোনো চান্স নাই রে। যদি তাই হয় দুনিয়াতে আগুন লাগিয়ে দেবো রে। আর যদি পালিয়ে যায় ওই চুদির ভাইকে ধরিয়ে নিয়ে ওর কলজির ঝালকে বাই করি কড়াইয়ে ভাজবো রে, দি মদে চাট করবো। ও সুরের বাচ্চা তো আমাকে কোনো চেনে না, আমি জিন তো মানুষকে মাটির তলায় পুঁতে দিই রে। খানকির ছেলে সুরের বাচ্চা আমার ঘরের মান সম্মান ইজ্জত পুতুল খেলা করবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছিস? ওকে যেখানেই পাবো সেখান থেকে ওকে ধরিয়ে নে, ওর জীবনের অন্তিম দিন হবে সেই দিন। বাবালো এই তুই শোন আমার কাছে একটা কথা। বাবা বলো। বাড়িতে সব বাজার হাট সবকিছু আছে তো? সবই আছে বাবা, শুধু সইষে তেলটা নেই গো। আচ্ছা বেশ ঠিক আছে, আমি এই ছোড়ার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম ফালতু গো কাকা, ছোড়া বলছো কেন? মারবো গুদ মারানির ভাইকে কোনো মাথা গরম করলি পারে। ছোড়া বলেছি কি হয়েছে ভাই বোকাচুদা? বেশ 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 কাকা, যেমন যাবে তাই বলো। হ্যাঁ কপালি চুদা, মাথা গরম করবি না, খেয়ে দেবো তাই এখান থেকে। ভুল হয়ে গেছে কাকা, খেলাও না। আমার সাথে আয়। কাকা আমি এর থাকি, তুমি টেনটা লিয়ে নেবে।
গুদমারানির ভাইকে না জুতুর উল্টো পিঠে করে মারবো। তুই কি করতে থাকবি বে? চবে তোমার মেয়ে একা থাকবে বাড়িতে, সেয়ানা মেয়ে, সেজন্য বলছি আমি থাকলে হতো না। এই তুই বাড়িতে থাকবি, বাড়ির বাইরে যেন যাস না। আমি বাড়ির বাইরে যাই না বাবা, আমি ঘরেই থাকি। কি বললো শুনতে পেয়েছিস তো? তোকে থাকতে হবে না, চ। বেশ কাকা চলো। ছি 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 ছি, মাও এই কাজ করলো, লাস্ট পর্যন্ত অন্য ছেলের সাথে পালিয়ে গেল। আমি আমার বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে? যখন ওরা জানতে পারবে আমার মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তখন আমাকে কত কথাই না বলবে। ছি 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 ছি, আর ভালো লাগে না এসব। কি ব্যাপার, অনেকক্ষণ হলো গিয়েছে, ও এখনো পর্যন্ত বাড়ি আসে না। কিছু কি হয়ে গেল নাকি? ছেলেটাকে বারবার মানা করলাম যে বাপ কারো ছাঁচে পাচে থাকিস না, থাকিস না। ছি, ও ছেলে কি কারো কথা মানে? কি করতে গিয়ে কি সব হয়ে গেল বলো দেখিনি? হ্যাঁ